নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের ২ ওয়ার্ড জিয়া সৈনিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা। সাদ্দাম হোসেন মুন্নার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সিদ্ধিরগঞ্জ থানার ২ নং ওয়ার্ড কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মোহাম্মদ হাশিম আহ্বায়ক ও মোহাম্মদ মহসিনকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেন জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের সিদ্ধিরগঞ্জ থানা জিয়া সৈনিক দলের সভাপতি মনির হোসেন। রবিবার ২০ জুলাই রাতে সিদ্ধিরগঞ্জ থানার পায়নাদি নতুন মহল্লা জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের পার্টি অফিসে ২ নং ওয়ার্ড কমিটি অনুমোদন উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল নারায়ণগঞ্জ জেলা শাখার সদস্য সচিব শফিকুল ইসলাম শফিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, থানা জিয়া সৈনিক দলের সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক সোলাইমান ভুইয়া, ১ নং ওয়ার্ড জিয়া সৈনিক দলের সভাপতি ওমর ফারুক জয়, সহ সভাপতি জাকির সহ থানা এলাকার নেতৃবৃন্দ। কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সুমন ভুইয়া, রেনু বেগম, সদস্য সচিব মহসিন, মোহাম্মদ আজিজুল হাকিম সুমন, মোহাম্মদ আহমদ আলী, নাসরিন আক্তার, দেলোয়ার হোসেন, মোক্তা বেগম, জাকির হোসেন, রোজিনা আক্তার, মোহাম্মদ সালাউদ্দিন, জাতীয়তাবাদী সিদ্ধিরগঞ্জ থানা জিয়া সৈনিক দলের আহ্বায়ক মনির হোসেন ২ নং ওয়ার্ড কমিটি ঘোষণার পর নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করার আহ্বান জানান। সকল প্রকার অপরাধ ও অন্যায় থেকে দূরে থেকে জাতীয়তাবাদী আদর্শে দেশ গঠনে ভূমিকা রাখার অনুরোধ করেন। এরকম ভূমিকা রাখার জন্য এবং দেশটাকে লুটে ফুটে খাওয়ার জন্য একদিকে খাই গেছে স্বৈরাচার, অন্যদিকে খাইছে প্রশাসনেরা। তাই দেশের আজকে চরম দুর্ভিক্ষ ক্রান্তিলগ্ন চলতেছে। আমরা অবশ্যই সেই দিকে সজাগ রাখবো। আমরা যখন ৫ই আগস্টের পূর্বে মিটিং মিছিলে ছিলাম, এত লোক কখনোই ছিল না, কোনোভাবেই ওদেরকে আমরা দেখি নাই, পাই নাই। অতএব এখন আমাদের এত লোকেরও দরকার নাই। তারেক রহমানের যেই লোকগুলো মিটিং মিছিলে ছিল তাদেরকে কমিটিতে রাখতে হবে এবং মূল্যায়ন করতে হবে। এর বাইরে যত অর্থ সম্পদওয়ালা লোক হোক, বিত্তশালী লোক হোক, আমার দলে দরকার নেই। কারণ অভাবের দিনে যারা পাশে ছিল, সুবলের দিনে তারাই সুবল বাতাস পক্ষেতে গ্রহণ করে। আমার এত লোকের দরকার নেই। যত লোক এখন বেশি হবে, দলের দুর্নাম তত বেশি হবে। সেক্ষেত্রে আমি বলতে চাচ্ছি, আজকের যে ওয়ার্ড কমিটিটা রাজনীতি হচ্ছে একদম পারস্পরিক আত্মীয় স্বজনের সাথে। এখানে বড় ধরনের কোনো প্রশ্ন আছে জেলা, থানা, কেন্দ্র পর্যায়ে বা এরকম কোনো ঐতিহ্য নিয়ে চলা যাবে না। ওয়ার্ড পর্যায়ের যেই কমিটিগুলি ঘোষণা করা হয়, এগুলো আত্মীয় স্বজনের সাথে উঠবসা সবসময় থাকে। ওদের দিকটা অবশ্যই খেয়াল করতে হবে এবং যারা বিগত দিনে অনেক অত্যাচার ভোগ করছে তাদেরকে একটু সুযোগ সুবিধা দিতে হবে। ওই দিকটা বিবেচনা করে আমাদের সবাইকে চলতে হবে এবং দলে কখনো ভূমিদস্যু, চাঁদাবাজ, দখলদার, ইয়াবা, মাদকখোর এই ধরনের লোককে জায়গা দেওয়া যাবে না। আর এই কমিটি ঘোষণার পরে যখন আমরা নিউজে দেখবো বা টিভিতে দেখবো, যদি তখন কোনো